নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন। আজ আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিদ্যালয়ে মিড ডে মিল সংক্রান্ত রাইসের বাফার রেজিস্টার কীভাবে মেনটেন করবেন সেই নিয়ে। আপনারা ইতিপূর্বেই দেখেছেন এই চ্যানেলে যে বিদ্যালয় সঠিকভাবে পরিচালনা করার জন্য কী কী ধরনের রেজিস্টার রাখতে হয় এবং সেই সংক্রান্ত ভিডিওগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সহজেই সেগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরও একবার অনুরোধ, যারা এই চ্যানেলে সম্পূর্ণভাবে নতুন তারা আমার এই চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা এই চ্যানেলের সাথে ইতিপূর্বেই জড়িত তাদেরও বিশেষ বিশেষ অনুরোধ, আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, একদম মূল পর্বে চলে যাই। দেখুন, এখানে আমি এই রেজিস্টারটি একটি এক্সেল আকারে তৈরি করেছি। আপনারা এটি একটি প্লেন রেজিস্টার বুকে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি এই রাইসের বাফার যে রেজিস্টার সেগুলোতে রেখেছি ডেট, অ্যালটমেন্ট মেমো নাম্বার, টোটাল অ্যালটেড রাইস, রিসিভড রাইস, ডিলার্স ওয়িং, ব্যালেন্স এবং রিমার্কস ইফ এনি। দেখুন, ডেটে অর্থাৎ আপনারা কোন ডেটে আপনাদের বিদ্যালয়ে রাইস নিচ্ছেন সেই ডেটটি এখানে মেনশন করবেন। এরপর আসছে অ্যালোটেড মেমো নাম্বার। দেখুন, এই অ্যালোটেড মেমো নাম্বারটি আপনারা প্রতি মাসে চালের যে ডিও বের হয় সেটি আপনারা সংগ্রহ করে নিয়ে আপনাদের মেমো নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে আসছে টোটাল অ্যালোটেড রাইস, অর্থাৎ ওই নির্দিষ্ট মাসে আপনার বিডিও অফিস আপনার স্কুলকে কতটা চাল অ্যালট করেছে সেই অ্যালটেড চালটা এখানে লিখে দিতে হবে। আমার ক্ষেত্রে অ্যালটেড রাইস হয়েছে 140.77 কেজি, তাই আমি ওটা এখানে লিখেছি। এরপরে আসছে রিসিভড রাইস, অর্থাৎ 13/3/24 তারিখে যে চালটি আমি ডিলারের কাছ থেকে রিসিভ করেছি সেই রিসিভের চালটি এখানে লিখেছি। আপনারাও সেটা করবেন। আমার ক্ষেত্রে 100 কেজি অর্থাৎ 1 কুইন্টাল চাল আমি পেয়েছি, তাই 1 কুইন্টাল চালটা আমি এখানে রিসিভ করেছি। এরপর আসছে ডিলার্স ওয়িং। এখানে ডিলার আপনারা জানেন যে কুইন্টাল পিছু ওরা কিছুটা ভর্তুকি বা ওদের যেটা পাওনা সেটা নিয়ে থাকে। আমার ক্ষেত্রে কুইন্টালে 2 কেজি নেয়, তাই আমি এখানে 2.8 লিখেছি এবং এইটা আমি টোটাল অ্যালোটেড রাইস থেকে রিসিভ প্লাস ওয়িং ডিলারের ওইটা টোটাল যোগ করে আমি ওটা মাইনাস করে আমার ব্যালেন্সটা দাঁড়িয়েছে 37.97। আমার অর্থাৎ মার্চের ক্ষেত্রে আমার ব্যালেন্স দাঁড়িয়েছে 37.97। এরপরে একই ওইভাবে এপ্রিল মাসে আমি ডেটটা লিখেছি এবং অ্যালোটেড মেমো নাম্বারটা আমি জিও থেকে লিখেছি। আমার ক্ষেত্রে ওই মাসে একদমই একই সেম চাল ছিল, তাই আমি ওই চালটাই লিখেছি। রিসিপ্ট আবার 1 কুইন্টাল হয়েছে, ডিলারের যেটি পাওনা সেটি আমি ওইভাবে লিখেছি। এরপর আমার ব্যালেন্স দাঁড়িয়েছে 75.94। এখানে 37.97 যে আমার মার্চের ক্ষেত্রে যেটি ছিল সেইটার সঙ্গে অ্যাড হয়ে আমার 75.94 এসে দাঁড়িয়েছে চালটি, অর্থাৎ 2 মাসে টোটাল ব্যালেন্স আমার হয়ে গেছে 75.94। তারপরে নেক্সট জুন, আপনারা জানেন মে মাসে ছুটি ছিল, তাই জুন মাসে চালটি অ্যালট হয়েছে। আমি 18/6 চালটি ডিলারের কাছ থেকে রিসিভ করেছি, তাই ডেটটা ওখানে ওইভাবেই দিয়েছি। মেমো নম্বরও যেই মাসে ছিল যেটা সেই মাস থেকেই আমি ডিওর মেমো নাম্বারটাকে আমি তুলে দিয়েছি। এই ক্ষেত্রে আমার যেহেতু ছুটি ছিল তাই আমার চালটি মানে অ্যালোটেড কম হয়েছিল। আমার ক্ষেত্রে 1 কুইন্টাল চাল অ্যালোটেড হয়েছিল, তাই আমি 1 কুইন্টাল রিসিভও করেছি 1 কুইন্টাল ডিলারের কাছ থেকে এবং 2 কুইন্টাল দু কেজি ডিলারের পাওনা ছিল সেটা আমি বাদ দিয়েছি। দিয়ে আমার ক্ষেত্রে ব্যালেন্স দাঁড়িয়েছে 73.94। এখানে 75.94 আমার গত 2 মাস পর্যন্ত ব্যালেন্স ছিল। যেহেতু 1 কুইন্টাল একটা সিমিলার
কোয়ান্টিটি, তাই আমি এখানে 2 কিলো অর্থাৎ ডিলারে যেটি পাওনা সেটা আমার আগের যে ব্যালেন্স ছিল সেখান থেকে ব্যালেন্স মাইনাস করে আমার 73.94 এসে দাঁড়িয়েছে। এইভাবে আমি রাইসের বাফার রেজিস্টারটি স্কুলে মেনটেন করছি। আপনারাও চাইলে সহজেই এইভাবে মেনটেন করতে পারেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা সাজিয়ে গুজিয়ে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে। যাই হোক, যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যদি কিছু জানার থাকে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটি এখানে শেষ করছি।